আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. وقال الله تعالى في كلامه المجيد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা কয়েকবার দুরূদে ইব্রাহিম পড়ে আমাদের রুহানি পিতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি, আল্লাহর কাছে এই দোয়া করি যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি আমাদের রুহানি পিতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তি রহমত বরকত দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। कोई तुझसे कुछ कोई कुछ मांगता है इलाही, मैं तुझसे तलबगार तेरा। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমার প্রাণ প্রিয় আল্লাহ, কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ, আমি চাই শুধু তোমায়। আল্লাহ, কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ, এ কাঙ্গালে চাই শুধু তোমায়। আল্লাহ, তুমি আমার তো সবই আমার, আকাশ আমার জমিন আমার। আল্লাহ, নব যদি তুমি আমার, নাই কিছু এই কপাল পোড়ার। আল্লাহ, তুমি যদি মোর হও প্রিয় হে, মোর সমধনী পৃথিবীতে কে। সবচেয়ে প্রিয় আমার কাছে আল্লাহ তুমি নিজে, সমকক্ষ নাহি তোমার আর কোনো চিজে, সমকক্ষ নাহি তোমার আর কোনো জিনিসে। আল্লাহ, এত সুন্দর তুমি রূপের কুল কিনারা নাই, না দেখেই তোমার রূপের মজা আমি পাই। আল্লাহ, পরম সুন্দর অসীম সুন্দর অতুল সুন্দর তুমি, তোমার প্রেমে পড়ে গেছি ভীষণ ভাবে আমি। আমার প্রাণ প্রিয় আল্লাহ, পরাণের গভীরে তোমায় রাখিব আল্লাহ, হৃদয় জুড়িয়া তোমায় রাখিব আল্লাহ, ভালোবাসা দিয়া তোমায় ডাকিব আল্লাহ। আল্লাহ, তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ, যদি না তোমাকে ভালোবাসা হয়, ভালোবাসা কবু ভালোবাসা নয়। আল্লাহ, ভালো গো যদি তোমায় বাসা হয়, ভালোবাসা তবেই ভালোবাসা হয়। আল্লাহ, তুমি প্রিয় গো এত প্রিয়, চিনি মধুসূরা হইতেও প্রিয়। আল্লাহ, তুমি মোর প্রিয় গো, আমি তোমার প্রিয়। দুজনে দুজনার মোরা প্রিয়, দুজনে দুজনার মোরা প্রিয়। তোমায় ভালোবাসি প্রিয় আল্লাহ সত্যি হৃদয় দিয়ে। আল্লাহ, তোমায় ছাড়া আর কাহাকেও চাই না বুকে, বলছি হৃদয় দিয়ে। আমার ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা, ভালো লাগে আমার শুধু
তোমায় মহান আল্লাহ, হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার প্রেমিক সচ বলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে খাঁটি মুমিন সচ বলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার পাগল সচ বলি আল্লাহ। আমার প্রাণ প্রিয় আল্লাহ, আমার ত্রুটি বিচ্যুতিরে তওবার দ্বারা ধুয়েছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি। আমার প্রাণ প্রিয় আল্লাহ, আমার ত্রুটি বিচ্যুতিরে তওবার দ্বারা ধুয়েছি, তাকওয়া নূরে এবার আমি সেজেছি। কারো সাথে ভাব হলে মোর কি বালা, দিলাম আর আল্লাহ তোমায় দিয়েছি, দিলাম আর আল্লাহ তোমায় দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই কথাগুলোই যদি মন দিয়ে বলতে পারতাম, কত এখনই আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যেত, আপনি আমি আল্লাহর ওলি হয়ে যেতে পারতাম। কিন্তু কথাগুলো বলি আবার যে গুনাহ হয়ে যায়, এই জন্যই তো ঝামেলা। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবো, এইটার ব্যাখ্যা করি এখন। আলহামদুলিল্লাহ বলার কারণটা কি দেখেন, আল্লাহ পাক আমাদেরকে যে কত ভালোবাসে, তাহার মতো এত বেশি ভালোবাসার যোগ্যতা কারো নেই। দুনিয়ার সমস্ত মানুষই আপনাকে ভালোবাসে। যেমন মনে করেন, আপনি যদি এই মসজিদের ভিতরে তালাবদ্ধ থাকেন, মসজিদের ভিতরে আগুন ধরে যায়, চাবি পাইতেছেন না, আপনারে চেনে না এমন একটা লোক যখন দেখবে আপনি পুড়ে যাচ্ছেন, তখন খোঁজ করে, না চিনলেও খোঁজ করে চাবি না মেরে বাঁচাইতে চেষ্টা করবে। তাহলে বোঝা গেল সবাই আপনাকে ভালোবাসে, পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। ভালো না বাসলে তো আমাকে বাঁচাইতে চেষ্টা করতো না, ঠিক না? তো তাদের থেকে আমাকে বেশি ভালোবাসে, আপনাকে বেশি ভালোবাসে আপনার আত্মীয় স্বজনরা, দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন, তারা আপনাকে বেশি ভালোবাসে। আপনাকে দেখলেই এইটা খাইতে দেয়, ওইটা খাইতে দেয়, এইটা করে, ঠিক না? অসুখ হইলে আপনাকে দেখতে আসে, ঠিক না? আপনাকে ভালোবাসে। সেই আত্মীয় স্বজন থেকে আপনাকে বেশি ভালোবাসে কে? আপনার বাবা। আপনাকে সুখী রাখার জন্য সকালে কাজ করে, বিকেলে কাজ করে, এইটা কাজ করে, ওইটা কাজ করে, জান প্রাণ দিয়ে কাজ করে, ঠিক না? আপনাকে সুখী রাখার জন্য আপনার বাবা ভালোবাসে আপনাকে। আপনার বাবার থেকে আপনাকে বেশি ভালোবাসে কেটা? আপনার মা। আপনাকে বাঁচানোর জন্য আপনার মা আপনার জন্য জীবনও দিয়ে দিতে পারবে, এইরকম একটা হৃদয় আল্লাহ পাক তার ভিতরে দিয়েছেন, মায়ের ভিতরে দিয়েছেন। দেখবেন একটা মুরগি যখন বাচ্চা নিয়ে নামে, তখন চিল যখন আসে, খাটার যখন আসে, নিজের জানের ভয় থাকে না, নিজে যাইয়া খাটা সে মাথায় যাইয়া চলে, নিজেরে যে খাইবে সেটার টেনশন নাই, নিজের জীবনকে বাজিয়ে রেখা নিজের বাচ্চাকে বাঁচাইতে চায়, চিলের মাথায় উঠে যাইয়া নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য। আল্লাহ পাক ওই মায়ের অন্তরে কত মহাব্বত দিয়েছেন। আমার মায়ের থেকে আমাকে আর একজনে অনেক বেশি ভালোবাসে, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাল কিয়ামতের দিন আল্লাহ মাফ করো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মাথার এক হাত উপরে সূর্য থাকবে, মাথা ফাইটা টকবক করিয়া ঘিলুগুলো উতলে পড়তে থাকবে। সকলে বলবে নাফসি নাফসি নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও।
অন্য অন্য নবীরা সহ বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। একজনে শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমারে যা করো করো, আমার উম্মত বাঁচাও। তখন সকলকে ভুলে যাবে কিন্তু উম্মাদকে ভুলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ভুলে যাবে কিন্তু উম্মাদকে ভুলবে না, এতটা ভালোবাসে। মার কাছে যাব, মা একটা নেকির অভাবের কারণে আমি জাহান্নামে যাইতেছি, তুমি আমার একটা নেকি দাও, একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাইতেছি। মার উল্টে বলে, বাবা তোরে তো আমি জীবন থেকে অনেক বেশি ভালোবাসি, দুনিয়াতে জীবনটাও দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। হ্যাঁ, তোরে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, তোরে নিজে না খাই তোরে খাওয়াইছি, নিজে না ঘুমাইয়ে তোরে ঘুমলাইছি, তোর যা কিছু করার সব করছি, আমার দুইটা নেকির অভাব, বাবা তুই আমার দুইটা নেকি দে। বাবার কাছে যাইবে, বাবা একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাইতেছি। বাবা কই, বাবা আমার 5টা নেকির অভাব, তুই দে 5টা নেকি দিয়ে, আমার বাঁচার কোনো আর রাস্তা নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শাহী দরবারে সেজদায় পড়ে যাবে। এটা হইবে গুনাহগারদের ভালো, কিন্তু শাস্ত্রীর লোক কিন্তু এই কষ্টের মধ্যে থাকবে না, তারা আরশ আল্লাহর ছায়ায় থাকবে। কারা? শাস্ত্রীর লোক। এই শাস্ত্রীর মধ্যে এক শ্রেণী হয়েছে হব্বুলিল্লাহ বুগদুলিল্লাহ। আপনাকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনাকে যদি আমি আল্লাহর জন্য আপনার সাথে দুশমনি রাখি, এই গুণটা যদি আমার ভিতরে আসে, নিজে আমাকে মারছেন এই জন্য না, আমাকে গালি দিয়েছেন এই জন্য না আমি ঘৃণা করব, আমাকে ভালোবাসছেন এই জন্য না, আমি আল্লাহর জন্য যদি আপনাকে ভালোবাসি, তুমি আল্লাহকে ভালোবাসো, হ্যাঁ তোমাকে আল্লাহর জন্য আমিও ভালোবাসি। তুমি আল্লাহর সাথে দুশমনি রাখো, হ্যাঁ তাই তোমার সাথে আমি এই জন্য দুশমনি রাখি। এই সিপটটা যদি আমার ভিতরে এসে যায়, তাহলে 7 শ্রেণীর এক শ্রেণী হতে পারবো। 7 শ্রেণীর লোক হাসের ময়দানে তো থাকতে হবে 50,000 বছর, হিসাব কিতাব হইবি 50,000 বছর। তো হাসের ময়দানে ওই 50,000 বছর পর্যন্ত এই 7 শ্রেণীর লোককে আরশ মহল্লার ছায়ায় নিয়ে যাইবেন। আরশ মহল্লার ছায়া নিয়ে যাইবেন 7 শ্রেণীর লোককে। তাদেরকে শুরুতেই নাস্তা দেবেন আম্বর মাছের কলিজা দিয়ে। এটাও আল্লাহ পাক বইলা দিয়েছেন হাদিসের ভিতরে, আম্বর মাছের কলিজা দিয়ে নাস্তা খাওয়াইবেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মন যা চাই তাই পাওয়া যাবে সেখানে। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন সমূহ যা কামনা করে, যা চায় তাই পাবা সেখানে। ওয়া লাকুম ফিহা মা তাদউন, কোনো বাধা নিষেধ বলতে কিছু নাই সেখানে, বাধা নিষেধ বলতে কিছু নাই, যা চাবা তাই পাবা। এক কথার মধ্যে সবাই শেখা। তো ওই সেই আরশ মহল্লার নিচে 7 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণী হয়েছে কি হব্বুলিল্লাহ বুগদুলিল্লাহ। আপনাকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনার সাথে যদি আমি আল্লাহর জন্য দুশমনি রাখি, তাইলে আপনি আর আমি ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হতে পারবো। হাসরের ময়দানে এত কষ্ট করতে হবে না। তাই তো হাসর ময়দানে তো একটা নেকি, যারা গুনাহগার তারা তো একটা নেকির অভাবে, 2টা নেকির অভাবে বাইজে পড়বে। আখিরাতের টাকার নাম কি? নেকি। নেকি কাকে বলে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত পার্সেন্ট খুশি করলাম, ওই পার্সেন্টেজকে কি বলে? নেকি বলে। আচ্ছা, তো সে হাসরের ময়দানে উম্মত বেহাল অবস্থা, হারে ঘামে সাগরে হাবুডাবু খাইতে থাকবে, মাথার 1 হাত উপরে সূর্যটা থাকবে, তখন মাথা ফাইটা টকবক করিয়া উতলে উতলে ঘিলুগুলা পড়তে থাকবে। এটা তো বাস্তব, এটার শিক্ষার করার নাম, এটা বিশ্বাস করার নাম ইমান। যদি বিশ্বাস না করি তাইলে আমি ইমান না, আমি কাফের। আল্লাহ বিশ্বাস করার তৌফিক ভিক্ষা দাও আল্লাহ। তো হাসরের ময়দানে তখন মানুষে নেকির অভাবে হাউমাউ করবে, হাউমাউ করে চিৎকার আর চিৎকার 1-2 বছর 50,000টা বছর। তো ওই কষ্ট সহ্য করতে পারবে না। তখন
রসুলের কাছে যাইবেন। রসুল আল্লাহর কদমে সেজদা দিবে। সেজদা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, হে নবী, আপনাকে যারা ভালোবাসছে তাদের ব্যাপারে আপনি সুপারিশ করেন, আমি তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব আপনার সাথে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখবে। আপনি কীভাবে চিনতে পারবে? যে জায়গায় নামাজ পড়ছেন না ওই জায়গায় একটা নূর চমকাইবে, যে জায়গায় উজু করছেন না ওই জায়গায় নূর চমকাইবে। ওই দেখে বুঝতে পারি এটা আমার মা, আল্লাহ এর মাফ করে দাও, এর মাফ করে দাও, এর মাফ করে দাও। এরকম লক্ষ 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 কোটি কোটি লোক নিয়ে আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে চলে যাবেন। আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন। এখন রসুলকে তো ভালোবাসতে হবে নাকি? আল্লাহ বলছেন আপনি যাকে ভালোবাসেন তাদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করেন। রসুলকে ভালোবাসতে হবে। এই আমি রসুলকে ভালোবাসছি এই জন্যই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের রুহানি পিতা। হ্যাঁ, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসছি এই জন্য তো রসুলের জন্য কি পড়লাম? দুরুদ শরীফ পড়লাম। দুরুদ মানে কি? দুরুদ মানে আমার রুহানি পিতার জন্য দোয়া করলাম। কি দোয়া? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তিতে রাখো এবং তাহার পরিবার পরিজনকে শান্তিতে রাখো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন শান্তিতে রাখিছিলা আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রকমের শান্তি দান করিয়াছিলা ওই রকমের শান্তিতে আমার রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রাখো। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই তুমি মহাপ্রশংসিত মহাসম্মানিত। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক আলা, বরকত দান করো, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তাহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনকে বরকত দান করো। কামা বারাকতা, যেমন বরকত দান করিয়াছিলা, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজনকে। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই তুমি মহাপ্রশংসিত মহাসম্মানিত। এখন মা, আমার বাবা, মায়েরা বাসায় বসে শোনা এইটা জরুরি। মা, তোমরাও শুনে নাও। এখন 20 মিনিটের জন্য কাজটা বন্ধ রাখো মা, এরপরে আবার কাজ করতে পারবা। তোমাদের জন্য তো আল্লাহ পাক জুমার নামাজ মাফ করে দিয়েছেন, ঈদের নামাজ মাফ করে দিয়েছেন, তোমাদের জন্য পরীক্ষা দেওয়া সহজ। তো এগুলো শোনা তোমার জন্য জরুরি। এখন ঘটনা হইল, আমি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করলাম, শান্তির দোয়া করলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার দোস্ত, ঠিক না? তো তার জন্য যে শান্তির দোয়া করলাম, এখন আমি দোয়া করছি এই জন্যই আল্লাহ পাক তার দোস্তকে শান্তিতে রাখবে, আর দোয়া না করলে শান্তিতে রাখবে না নাকি? না 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 না, ঘটনা হইল আল্লাহ পাক তার দোস্তকে চিরদিন শান্তিতে রেখেছিলেন, রাখতেছেন, চিরদিন রাখবেন, দোয়া করলেও না করলেও। কিন্তু আমার এটার কি ফায়দা? ফায়দা হইল আমার, রসুলের ফায়দা না। ফায়দা হইল কি? আমার। আল্লাহ পাক যখন দেখবে যে না, ও আমার বন্ধুকে ভালোবাসে, তখন আমাকেও আল্লাহ পাক ভালোবাসতে শুরু করবে। আমি রসুলের জন্য যেই যেই দোয়া করব, আল্লাহ পাক আমার জন্য সেই দোয়াটা কবুল করবে। যেমন একটা মিসাল, আপনার বাচ্চা আছে না, ছোট বাচ্চা আছে না? ছোট বাচ্চা আছে, আপনাকে আমি ভালোবাসি মনে করেন, আপনার নাম আব্দুল্লাহ, আপনার ছেলের নাম আব্দুর রহমান। ও, তুমি আব্দুর রহমান, ওই আব্দুল্লাহ ভাইয়ের ছেলে, আসো আসো আসো, বসো বসো বসো, খাও, খাই দেখো দেখো। আপনি দেখতেছেন আমি আপনার বাচ্চাকে ভালোবাসি, তখন আপনার ভালোবাসা আমার প্রতি আসবে না? না, হুজুরটা ভালোই আছে, আমার ছেলেটারে অনেক ভালোবাসে, পড়ালেখা করায় অনেক সুন্দরভাবে, কি অনেক মহাব্বত করে, মারে না ধরে না, কি আপনি আমাকে ভালোবাসলেন কেন? আমার ছেলেকে আমি ভালোবাসছি, আপনার প্রিয়জনকে আমি ভালোবাসছি, এই জন্য। ঠিক তদ্রুপভাবে
রসুল হইল আল্লাহ তাআলার প্রিয়জন। প্রিয়জনকে ভালোবাসলে আমাকেও কে ভালোবাসবে? আল্লাহ তাআলা ভালোবাসবে। আমি রসুলের জন্য যেই যেই দোয়া করব, আল্লাহ পাক প্রথমে আমার জন্য সেই দোয়াটা কবুল করবেন। আল্লাহ, এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? দুইটা শর্ত। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, এরপরে দুরূদ শরীফ পড়তে হবে রসুলের উপরে। দুরূদ শরীফ পড়তে হবে, তাইলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক তো রসুলকে কত ভালোবাসে, রসুল আমাকে কত ভালোবাসে দেখছেন। আমাকে সারা জান্নাতেই যাইতে চাইবেন না যদি আমি ইমানদার হই, ইমান নিয়ে কবরে যাইতে পারি যদি। তো আপনাকে সারা জান্নাতে যাইতে দেবেন না, পারবে না, যাইতে চাবে না, আল্লাহর কাছে কানবে খালি, ঠিক না? নিজের কথা বলে যাবে, সবার কথা বলে যাবে, কিন্তু উম্মতের কথা বলবে না। এতটা ভালোবাসে রসুল। তো রসুলের থেকেও কেটা বেশি ভালোবাসে? আমার আল্লাহ। আমার আল্লাহ এর চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা তো ইনসাফগার, ইনসাফ করেনওয়ালা। আল্লাহ তাআলা আমার চেহারা খারাপ এই জন্য জাহান্নামে দেবে, আপনার চেহারা ভালো এই জন্য আপনার জান্নাতে দেবে, এরকম বেইনসাফি কাজ করবেন না আল্লাহ পাক। আল্লাহ পাক একটা নেকি দেখবেন, একটা নেকির সব পুরস্কার দান করবেন। একটা গুনাহ দেখবেন, ওই একটা গুনার শাস্তি ভোগ করতে হবে। যেমন মনে করেন এই মসজিদের ভিতরে সিসি ক্যামেরা টানানো আছে, একটা লোক আর একটা লোককে যদি হত্যা করে, খুন করে, ওই সিসি ক্যামেরায় সব ভিডিও রেকর্ড হয়ে গেছে। এই যাকে হত্যা করছেন তার বাবা যদি মামলা করে, তো সিসি ক্যামেরা ট্যামেরা সব দেখাই দেবে। দেখাই দেওয়ার পরে বিচারক তাকে ফাঁসির রায় দিয়ে দেবে, ফাঁসি হওয়া নিশ্চিত, ঠিক না? বাঁচার কোনো উপায় নেই। বিচারক যদি মাফ করে তাহলে বিচারকের ফাঁসি হয়েছে, ঠিক না? এখন বাঁচার আর কোনো উপায় নাই, বাঁচার একটা মাত্র উপায় আছে। সেইটা হইল কি? সেইটা হইল বাদশা যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়, বাদশা যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়, তাহলে একটা সূরত আছে। এখন বাদশা সাধারণ ক্ষমা ঘোষণা করবে কারে? বাদশারে যে ভালোবাসে, বাদশায় যারে ভালোবাসে, এবং বাদশারে যে ভালোবাসে, বাদশায় যারে ভালোবাসে, তারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে, ঠিক না? এখন আর একটা সূরত আছে, সেইটা হইল বাদশার প্রিয়জনকে যদি আমি ভালোবাসি, বাদশার প্রিয়জনের সাথে যদি আমার রিলেশন থাকে ভালো, তখন তাকে বলবো, ভাই তুমি একটু বাদশার কাছে বলো আমার মাফ করে দিতে বলবো। তখন তুমি তো আমার প্রিয়, আমার জন্য তোমার দরদ, এই জন্য তুমি বাদশার কাছে যাইয়ে বললাম, বাদশা ও ওরে মাফ করে দেন, ও তুমি আমার প্রিয়জন, তুমি তো বলছো, আচ্ছা তোমার প্রিয়জন, ঠিক আছে, তাহলে তুমি বলছো যখন, তোমারই খুশি করার জন্য আমি মাফ করে দিলাম, ঠিক না? এই যে একটা সূরত আছে, এক ছাড়া কোনো সূরত নেই। ঠিক তদ্রূপভাবে হাসরের ময়দানে তো আল্লাহ পাক ইনসাফ করবে, কিন্তু আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আদর্শ বইলে গেছেন আল্লাহরে খুশি করার জন্য, সেই আদর্শ মতো চলি, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ভালোবাসবে। আমাকে ভালোবাসলে আমার যদি ত্রুটি মুটি থাকে, এটা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তুমি আরে মাফ করে দাও। ও আপনি বলছেন, ঠিক আছে, তাহলে আপনার খুশি করার জন্য মাফ করে দিলাম, যান আপনি আরে নিয়ে জান্নাতে চলে যান। এই জন্য রসুলের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ, ঠিক না? তো রসুলের থেকেও কে বেশি ভালোবাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত ভালোবাসে দেখেন। মনে করেন আপনি, আল্লাহ, আপনাকে এবং আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ না বানাইয়া যদি ভেড়া বানাইতো, ঘোড়া বানাইতো, বা অন্য চতুষ্পদ কোনো জানোয়ার বানাইতো, বা গরু বানাইতো, ছাগল বানাইতো, আমার কিছু করার ছিল বলেন? আমাকে ভালোবেসে মহাব্বত করে মানুষ বানাইছে,
যার কারণে এখন ল্যাপের তলে ঘুমাই, কম্বলের তলে ঘুমাই, কত আরামসে চলি কি। ইস্তারি করিয়ে জামা গাই দিই, এইটা করি সেইটা করি কি, এইটা খাই, সকালে খাই বিকালে খাই, একবেলা খাওয়ান ডিস্টার্ব হইলে কান্দা শুরু করে দিই কি। কত মহব্বত করছি আল্লাহ, মহব্বত করে মানুষ বানাইছে, আমার অন্য কোনো প্রাণী বানায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে মানুষ তো বানাইছে, এরপরে কাফেরের ঘরে পাঠায় নাই। কাফেরের ঘরে পাঠাইলে মুসলমান হইতে পারতাম কিনা আল্লাহ জানে। যদি ওই অবস্থায় ইমান হারা হইয়া মৃত্যুবরণ করতাম তাহলে চিরদিন জাহান্নামে জ্বলতে হতো। আল্লাহ, এরপরে আমার মুসলমানের ঘরে পাঠাইছে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে কত বড় নিয়ামত, মুসলমানের ঘরে পাঠাইছে, এরপরে মসজিদে নিয়ে আসছে। দেখেন কত বড় নিয়ামত। হাজার মানুষ আছে, মসজিদে আসে না এখন, ঠিক না? এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব এহতেমামের সাথে পড়ি তাহলে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে, 2 নম্বরে কবরের আযাব দূর করে দিবে, 3 নম্বরে ডাইন হাতে আমলনামা দিবে, 4 নম্বরে পুনসুরাত জান্নাতে যাওয়ার ব্রিজ দিটা, পুনসুরাত ব্রিজ ন্যায় পার করাই দিবে। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দান করবে। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব না। আল্লাহ মসজিদে আসার তৌফিক দান করছেন। এরপরে দেখেন আল্লাহ পাক ইমানের মতো মহা দৌলত দান করছেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করার তৌফিক ভিক্ষা দান করো আল্লাহ। এখন দেখেন, আমাকে আল্লাহ পাক চাইলে অন্ধ বানাইতে পারতেন না? আমার কিছু করার ছিল অন্ধ বানাইলে? হাজার মানুষ অন্ধ বানাইছে না? বানাইয়া আমার দেখাইতেছে, দেখ তুই চোখের সুব্যবহার কর, অপব্যবহার করিস না, আমার মন মতো চোখটা চালা, যুবতী মেয়ে দেখিস না। এটা আমার শিক্ষা দিতেছে, দেখ তোরেও কিন্তু ওই রকমের অন্ধ বানাইতে পারতাম, তোরে শিক্ষা দেওয়ার জন্য আরে অন্ধ বানাই দেখাই দিলাম, তুই চোখের অপব্যবহার করিস না। আমার এই অন্ধ বানাইলে কিছু করার ছিল? আমার অন্ধ বানাইনি, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বোবা বানাইলে আমার কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না। হাজার মানুষ বোবা বানাই দেখাই দিছে আমারে, দেখ তুই মুখের অপব্যবহার করিস না, তোরে কিন্তু ওইরকম বোবা বানাই দিতে পারতাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্মৃতিশক্তি দান করছেন। হাজার মানুষ পাগল হয়ে ঘুরতে আসে না, ল্যাংটা হয়ে উলাঙ্গ হয়ে ঘুরতে আসে না? মা চেনে না, ভাই চেনে না, বোন চেনে না, কিচ্ছু চেনে না, খাবার চেনে না, ঘর চেনে না, বাড়ি চেনে না। আমাকে ওইরকম বানাইতে পারতো না? আমাকে ওইরকমের না বানাইয়া আল্লাহ পাক আমাদের স্মৃতিশক্তিকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা নিয়ামত কত বড় বড় নিয়ামত। আপনাকে যদি বলি আপনাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেব, শুধুমাত্র আল্লাহ পাক যে আপনাকে কোটি কোটি নিয়ামত দিয়েছে, একটা নিয়ামত নিয়ে নেব, সেটা কি? সেটা আপনার স্মৃতিশক্তিটা যে ঠিক আছে, ওই যে একটা রগ ওইটা ঢিলা করে দেব, যার কারণে উলঙ্গ হইয়া দৌড়িতে থাকতে হইবে। এরপরে মা চিনব না, ঘর চিনব না, বাড়ি চিনব না, খানা চিনব না, কিছুই চিনবেন না। আপনি সারা দুনিয়ার বাদশাই নেবেন নাকি এই স্মৃতিশক্তি সুস্থ থাকুক এইটা নেবেন? বলেন। স্মৃতিশক্তি সুস্থ থাকুক এইটা আপনিও নেবেন, আমিও নেব। তাইলে দেখেন আমাদেরকে হাজার কোটি বাদশাহীর থেকে বড় দামি জিনিস আমাদেরকে দান করেছেন, ঠিক না? এই সারা দুনিয়ার বাদশাহী কোটি কোটি বার বিক্রি করলে যত দাম, তার চেয়ে বেশি দামি জিনিস আমাদেরকে দান করেছেন, ঠিক না? আমার আব্বা, আমার নানা, তোমার পায়ে ধরি, বিষয়টা বুঝো একটু, আমারেও দোয়া করো, আমার জানি বুঝে আসার তৌফিক দান করে আল্লাহ। এই যে হাজার কোটি দুনিয়া বিক্রি করলে যে দাম, তার চেয়ে বেশি দামি জিনিস আমার স্মৃতিশক্তিটা। আমার 2টা হাত তার চেয়ে বেশি দামি, আমার 2টা পাও তার চেয়ে দুইটা বেশি দামি, আমার 2টা চক্ষু তার চেয়ে বেশি দামি। হাজার কোটি দুনিয়া কোটি কোটি বার বিক্রি করলে যত দাম হবে, তার চেয়ে বেশি দামি হয়েছে আমার জবান শক্তি, আমার চক্ষু শক্তি, আমার স্মৃতিশক্তি। এগুলো প্রত্যেকটার দাম বেশি। এই
হাজার কোটি দুনিয়া কোটি কোটি বার বিক্রি করলে যত দাম হবে তার চেয়ে বেশি দামি আমার হাত পাও স্মৃতিশক্তি, জবান শক্তি, চক্ষু শক্তি, হাত পাও সব কিছুর জীবনটার দাম বেশি। আমার বাবা আমার মা এর চেয়ে হাজার কোটি গুণ বেশি দামি হইল ইমান। ইমান ইমান কেন 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 এটার বেশি দাম কেন? এটার বেশি দাম হইল এই, আপনি আমি যদি ইমান সহকারে মরতে পারি, স্মৃতিশক্তি চলে গেলেও, পাগল হইয়া মরিয়া গেলেও, চোখ অন্ধ হইয়া মরিয়া গেলেও, বোবা হইয়া মরিয়া গেলে আবার সব ফিরে পাবো ইমানের কারণে। ইমানের কারণে জান্নাতে কি আবার ফিরে পাবো, আবার কি ফিরে পাবো। কিন্তু খবরদার খবরদার, যদি আমি ইমানটা হারা হইয়া কবরে চলে যাই, চিরুটা দিন চিরুটা দিন চিরুটা দিন জাহান্নামের আগুনে জ্বলতে হইবে জ্বলতে হইবে জ্বলতে হইবে জ্বলতে হইবে। তখন আফসোস করবো, আরে আমার মায় যদি আমার জন্মই না দিত কত ভালো হইতো। এরকম হবে আমার, আমি যদি ইমান হারা হইয়া কবরে যাই। আল্লাহ ইমানটা ভিক্ষা দান করে। এখন বাবা সবচেয়ে বড় দামি কি জিনিস? ইমান 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 ইমান। ইমানটা সবচেয়ে বড় দামি জিনিস। ইমান কাকে বলে? ইমান শব্দটার অর্থ কি? মা তুমি বসে বসে শোনো, আমার আওয়াজ পাইতেছো কিনা জানি না, মা তুমি বসে বসে শোনো। কারণ জান্নাত শুধু আমার একার জন্য না, তোমার জন্য জান্নাত আছে। জাহান্নাম শুধু আমার একার না, তোমার জন্যই জাহান্নাম আছে। আমি মরণ শুধু আমার একার না, তোমারও মরতে হবে, আমারও মরতে হবে, ঠিক না? ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ বিশ্বাস করা। ইমান শব্দের অর্থ কি আব্বা? বিশ্বাস করা। ইমান শব্দটা হয়েছে আরবি, এটার বাংলা হয়েছে বিশ্বাস করা। আর বিশ্বাসকারী শব্দের আরবি হইল মুমিন। বিশ্বাসকারী শব্দের আরবি হলো মুমিন। বিশ্বাসকারী শব্দের আরবি হলো মুমিন। আল্লাহ, বিশ্বাস করা এটা হচ্ছে কাজ। বিশ্বাস করাকে বলে ইমান, বিশ্বাসকারীকে বলে মুমিন। এখন কি বিশ্বাস করা? মাত্র 7টা জিনিস বিশ্বাস করা। মাত্র 7টা জিনিস বিশ্বাস করা কি কি বলে? ইমান বলে। 7টা জিনিস বিশ্বাসকারী কি কি বলে? মুমিন বলে। এই 7টি জিনিস অবিশ্বাস করাকে অবিশ্বাস করাকে কুফর বলে। এই 7টা জিনিস অবিশ্বাসকারীকে কাফির বলে। অবিশ্বাসকারী এর আরবি কি? কাফির। অবিশ্বাস করা এই শব্দের বাংলা কি? কুফর, ঠিক না? বুঝতে আসছে না? কোন 7টা জিনিস? এই 7টা জিনিস কোনটা? সেটা কালিমা ইমানে মুফাসসালের ভিতরে বর্ণিত আছে। আপনারাও পারেন, আমরাও ছোটবেলা সর্বপ্রথম যেটা শিক্ষা দেওয়া হয় মক্তবে, মসজিদে, মাদ্রাসায়, সেটা নুরানিতে। 7টা জিনিস হইল এই কালিমা ইমানে মুফাসসাল। 1 নম্বরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তার জাত ও সিফাত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, তাহার কিতাব সমূহকে বিশ্বাস করিলাম। ওয়া মালাইকাতিহি, তাহার ফেরেশতাগণকে বিশ্বাস করিলাম। ওয়া কুতুবিহি, কিতাবিহি না, ওয়া কুতুব মানে কিতাব সমূহ। ওয়া কুতুবিহি, তাহার কিতাব সমূহকে বিশ্বাস করিলাম, কোরআনুল কারীমকে বিশ্বাস করিলাম। 4 নম্বরে ওয়া রুসুলিহি, তাহার রসুলগণকে বিশ্বাস করিলাম। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে বিশ্বাস করিলাম। 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, সেটি বিশ্বাস করিলাম।
7 নম্বরে ওয়াল বাফি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করিলাম। এই 7টি জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে, বিশ্বাসকারীকে মুমিন বলে। এই 7টি জিনিস বিশ্বাস করা ব্যতীত আমি যত নামাজ পড়ছি কোনো কাজে লাগে নাই, কারণ এই 7টি জিনিস বিশ্বাস করা ব্যতীত আমি কি ছিলাম? কাফির ছিলাম। এই 7টি জিনিস বিশ্বাস করছি, আমি মুমিন হয়েছি, ইমানদার হয়েছি, আমার নামাজ কাজে লাগছে, রোজা কাজে লাগছে, হজ কাজে লাগছে, যাকাত কাজে লাগছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যত জিকির আজকার বলছি, দান করছি, সদকা করছি, সব কাজে লাগছে। আর যদি 7টা জিনিস বিশ্বাসই করি নাই তাইলে কিছুই কাজে লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? মহাব্বতের পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানে ভর্তিকরণ করতে হয় না? নাকি বাসায় বসে হারাদিন লেখলেও কাজ হইবে? নাকি প্রতিষ্ঠানে ভর্তি হইতে হইবে? ভর্তিকরণ করতে হইবে, এইবার পরীক্ষার হলে ঢুকতে হবে, ঠিক না? এই প্রতিষ্ঠানের নাম হইল ইসলাম। যেমন ভর্তি গ্রহণ করতে হবে, এখানে কি করতে হবে? ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম শব্দের অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। হৃদয় তোমাকে দিলাম মানে কি? 1 কেজি হৃদয় তোমাকে দিলাম এইটা না, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নামাজ পড়ি। কি ভালোবাসি না? না ভালো না বাসলে নামাজ পড়তে আসতাম? ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য, আল্লাহ আমি তোমার ভালোবাসি, দেখো এই আমি কি করতেছি, নামাজ পড়তেছি। অর্থাৎ নামাজ মানে তোমার কথা কইতে আইছি। নামাজ 5 প্রকার, নামাজি 5 প্রকারের, ফলাফল 5 প্রকার। 5ম প্রকারের নামাজি আপনি হয়ে দেখেন, আপনি এখন বই নামাজ পড়বেন, আপনার কথা তো আল্লাহ পাক শুনতে পাইতেছে। আপনি নিজ কানে আল্লাহ পাকের কথা শুনতে পাইবেন। আল্লাহ পাক কারে ভাগের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাক যত কথা বলছে ওই কথার সমষ্টি কি বলে? কোরআনুল কারীম। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ কথা বলছে না? আবু হানিফা রাহমাতুল্লাহ তো নবী না, তো আপনার মতোই মানুষ। এরপরে আব্দুল ওয়াহেদ সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছে, তিনিও তো নবী না, আপনিও নবী না, কিন্তু আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা ব্যবস্থা আছে কি? নামাজ। কিন্তু নামাজি 5 প্রকার: সালাতুল মুআদ্দাবিন, সালাতুল মুআতাবিন, সালাতুল মাগফুরিন, সালাতুল মুকাররাবিন, সালাতুল নাবিয়িন। এই 5ম প্রকারের নামাজি যখন আপনি আমি হইতে পারবো তখন কামিয়াব হইতে পারবো। আলোচনা চলে কয়টা পর্যন্ত? আচ্ছা। তাইলে এই 7টা জিনিস বিশ্বাস করা কি বলে? ও প্রতিষ্ঠানে ভর্তিকরণ করতে হয়, ঠিক না? প্রতিষ্ঠানে ভর্তিকরণ করতে হয় মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম গ্রহণ করলাম, মানে ভর্তিকরণ করলাম। ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মনটা দিয়ে দেওয়া। নিজের মন দিয়ে দেওয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলা, এইটা বলে ইসলাম গ্রহণ করলাম। এখন ইসলাম গ্রহণ করবো তো দূর কথা, যদি বিশ্বাস না করি কি ইসলাম গ্রহণ করবো? কি বিশ্বাস তো আগে করতে হবে। বিশ্বাসই যদি না করেন তাহলে কাজ হবে কোনো? বিশ্বাস শব্দের আরবি হলো কি? ঈমান। এই 7টি জিনিস বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে না, আপনি ডাকলে সে নামাজে আসবে, না ডাকলেও কইবে আরে আমার কাজ আছে, অমুক আছে, সমুক আছে, এই করবে, বুঝলেন না? সুতা দেবে কেন? তো দীর্ঘ আলোচনা ছিল, আলহামদুলিল্লাহ
আজকের ইমানপুরা গ্রামের মমিনপাড়া সড়কে অবস্থিত শাহ আব্দুল মতিন আল করিম কওমি মাদ্রাসায় সাপ্তাহিক ইমানি মজলিস অনুষ্ঠিত হবে। বাকি অংশ ওই জায়গায় শুনতে পাবেন ইনশাল্লাহ। আপনারা সকলে আমন্ত্রিত। ইমানি মজলিসে প্রতি সপ্তাহই হয়, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত ইমানি মজলিস হয়। আসসালামু আলাইকুম।